ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফাইনালি তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা আগামী 3 তারিখ আরম্ভ হতে যাচ্ছে। তোমাদের অধিকাংশ স্টুডেন্ট বিভিন্ন ক্লাসের একটা দুশ্চিন্তা আছে, তোমাদের পরীক্ষাটা কেমন হবে, কিভাবে হবে, কী ধরনের প্রস্তুতি আমরা নিব এবং পরীক্ষার হলেই আমরা কি নিয়ে যাব। আগের ক্লাসগুলোতে অর্থাৎ পুরাতন কারিকুলাম আমরা তো অ্যাডমিট কার্ড, এরপরে কলম, জ্যামিতি বক্স এগুলো নিয়ে যেতাম, কিন্তু এই পরীক্ষাতে আমরা কি নিয়ে যাব। তো এই সংক্রান্ত একটা নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তোমাদের জন্য দিয়ে রেখেছে। এই যে দেখো, এটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একটা বার্তা। তো তোমরা পরীক্ষার হলে কি নিয়ে যাবা সেটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এবং তোমরা প্রত্যেকটা পরীক্ষায় এই জিনিসগুলো নিয়ে যাবা। এই যে দেখো লেখা আছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা, অর্থাৎ তোমরা প্রত্যেকটা পরীক্ষাতে কি কি জিনিস নিয়ে যাবা। এরপর নিচের দিকে আসলে তোমরা দেখবা সাধারণ উপকরণ তালিকা, অর্থাৎ কি কি উপকরণ তোমাদের লাগবে। প্রথমে আছে সাধারণ উপকরণ সকল বিষয়ের জন্য প্রযোজ্য, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের জন্য তোমরা এই সাধারণ উপকরণটা নিয়ে যাবা। তো প্রথম ঘরে এখানে আছে প্রথম ঘরে প্রতিষ্ঠান সরবরাহ করবে, এটা আমাদের দেখার দরকার নাই, সেটা স্কুল, তোমাদের স্কুল এটা নিয়ে চিন্তা করবে। তোমরা কি কি নিয়ে যাবা সেটা একটু দেখো। এই যে দেখো শিক্ষার্থী নিয়ে আসবে, অর্থাৎ তোমাকে বাধ্যতামূলকভাবে এই জিনিসগুলো আনতে হবে। প্রথমত কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেল। কলমটা তো সবসময় তোমরা নাও, কলমটা তো অবশ্যই লাগবে। আর আমার মনে হয় জ্যামিতি বক্সটা যদি তোমরা নাও, পেন্সিলটা থাকবে, ইরেজার হচ্ছে যেটা দিয়ে তোমরা মুছো, শার্পনার, এরপর হচ্ছে স্কেল, এগুলো কিন্তু জ্যামিতি বক্সে থেকে যাবে। অর্থাৎ তোমার কাজ হচ্ছে কলমটা নিয়ে যাওয়া আর একটা জিওমেট্রি বক্স তুমি প্রত্যেক দিন প্রত্যেকটা পরীক্ষাতে তুমি নিয়ে যাবা। এবার নিচের দিকে আসলে তারা বেশ কিছু বিষয়ভিত্তিক উপকরণ তালিকা দিয়ে দিয়েছে। দেখো বিষয়ভিত্তিক উপকরণ তালিকা, অর্থাৎ কিছু ইন্ডিভিজুয়াল বিষয়ে কিছু আলাদা আলাদা উপকরণ তোমাদেরকে পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। তো আমি প্রত্যেকটা পরীক্ষা একটু মেনশন করে দিচ্ছি কি কি জিনিস তোমরা নিয়ে যাবা প্রত্যেকটা পরীক্ষায়। প্রথম হচ্ছে বাংলা পরীক্ষায়। দেখো বাংলা পরীক্ষাতে তোমার কি নিতে হবে। বাংলা পরীক্ষায় তোমাকে নিতে হবে ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থীরা জাস্ট পাঠ্য বই তোমরা আনবা, শুধুমাত্র পাঠ্য বই নিয়ে আসবা, আর কোনো কাজ তোমাদের দরকার নাই। আর একটু আগে যেগুলো বলছি কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেল, এগুলো তো অবশ্যই আনবা। গণিত পরীক্ষার দিন সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বইটা আনবা, পুরনো ক্যালেন্ডারের কাগজ এবং আঠা নিয়ে আসবা। বুঝছো, এই 3টা জিনিস লাগবে। সপ্তম এবং অষ্টমে যারা আছো, ষষ্ঠ এবং নবম নিয়ে কোনো নির্দেশনা গণিতের ক্ষেত্রে নাই, তো যেহেতু নাই সেহেতু চিন্তা করার কিছু নাই, তোমরা সাধারণ উপকরণগুলো নিয়ে আসবা। আর পারলে 6 এবং 9-এ যারা আছো জাস্ট গণিত বইটা নিয়ে আসবা। কিন্তু সপ্তম এবং অষ্টমের ক্ষেত্রে ওরা বাধ্যতামূলক করে দিয়েছে গণিত পাঠ্য বইটা তোমরা নিয়ে যাবা, পুরনো ক্যালেন্ডারের কাগজ, যে ক্যালেন্ডারগুলো ব্যবহার হয়ে গেছে পুরাতন বছর এবং সেগুলার পিছনের পেজটা সাদা থাকে, হয়তো সেখানে কোনো গ্রুপ প্রেজেন্টেশন অথবা আদার্স কোনো কাজ হয়তো স্যার তোমাদেরকে দিতে পারে প্রেজেন্টেশনের সময়, প্র্যাকটিক্যাল অংশ যেটা হবে আর কি। আর আঠা নিয়ে আসবা। আঠা যদি সবাই নিয়ে নাও আসো, হ্যাঁ, অন্তত তোমরা প্রতি 5 জন বা 4 জনের মধ্যে একজন আঠা নিয়ে আসবা, গাম, যেটা দিয়ে তোমরা হয়তো বিভিন্ন দেয়ালে পোস্টার লাগানোর প্রয়োজন হতে পারে। এরপর বিজ্ঞানের জন্য দেখো বিজ্ঞান ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বইটা নিয়ে আসবা। এখানে তেমন একটা ঝামেলা নাই, জাস্ট অনুসন্ধানী পাঠ বইটা নিয়ে যাবা, অনুশীলনমূলক বইটা নিয়ে যাবা। 6 to 9 সব ক্লাসের। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ, অষ্টম, নবম শ্রেণীর শিক্ষার্থী যারা, তারা পাঠ্যপুস্তক নিয়ে আসবা। সপ্তমের কথা কিছু বলে নাই, তো সপ্তমের ক্ষেত্রে যেহেতু বলে নাই আমরা এই ক্ষেত্রে আর মাথা ঘামাচ্ছি না। সপ্তম শ্রেণীতে যারা পড়ছো তারা জাস্ট সাধারণ উপকরণগুলো নিয়ে যাবা, একটু আগে যেটা বলছিলাম। আর পারলে বইটাও নিয়ে যেও, যদি বই এন্ট্রান্স দেয় ক্লাসে নিয়ে ঢুকবা, না হলে বাইরে তোমরা রেখে যাবা। এরপর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাঁচি 4 থেকে 5টি, আঠা সরবরাহ করবে, এগুলো স্কুল তোমাদেরকে সরবরাহ করবে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য। অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে। এখানে একটা কথা লেখা আছে
যদি থাকে তবেই তোমাদের স্কুল তোমাদেরকে কম্পিউটার ব্যবস্থা করবে এবং ইন্টারনেট সংযোগ সহ। আর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারে পাতা, এই যে দেখো খালি ক্যালেন্ডারে পাতা, এটা হচ্ছে ক্লাস 6-এর জন্য শুধু, অথবা অনুরূপ শক্ত কাগজ। ক্যালেন্ডার পাতা যদি না থাকে একটা শক্ত কাগজ নিয়ে যাবা, সাদা কাগজ, পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে। শুধুমাত্র সপ্তম শ্রেণীতে যারা আছো তারা পাঠ্যপুস্তক নিয়ে আসবা, ক্লাস 7-এর গুলো পাঠ্যপুস্তক নিয়ে আসবা, আর বাকি ক্লাসের স্টুডেন্টরা তোমরা উপরে নির্দেশ অনুযায়ী কাজ করবা। স্বাস্থ্য সুরক্ষাতে দেখো কি বলা আছে। স্বাস্থ্য সুরক্ষাতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও পরিমাপক সরবরাহ করবে। শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে, আর অন্যান্য ক্লাসের পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য কোনো নির্দেশনা নেই। তবে তোমরা উপরের অবশ্যই ওই 5টা জিনিস আনবা, কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, এগুলো তোমরা নিয়ে আসবা। পাশাপাশি যদি বইটা সুযোগ থাকে বইটাও নিয়ে আসবা, যেহেতু কোনো নির্দেশনা নেই। এরপর ইসলাম শিক্ষা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে। অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসবে। প্রতিষ্ঠান 4 থেকে 5টি রং পেন্সিল বক্স সরবরাহ করবে, এটা স্কুল করবে। এরপর হিন্দু ধর্মের যারা আছো তারা কি করবা, তারা নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কয়েকদিনের জাতীয় স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে, এগুলি স্কুল করবে। হ্যাঁ, এগুলা শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের জন্য করবে। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কয়েকদিনের জাতীয় স্থানীয় সংবাদপত্র সরবরাহ করে প্রতিষ্ঠান করবে। এরপর শিল্প সংস্কৃতি বিষয়টাতে সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান 20 জনের দলের কাজের জন্য 4 থেকে 5টি রং পেন্সিল বক্স, আঠা কাঁচি 4 থেকে 5টি দিবে, কাঁচি দিবে 4 থেকে 5টা, রং পেন্সিল বক্স দিবে 4 থেকে 5টা, বিভিন্ন আকৃতির শুকনো পাতা দিবে, পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় 4 থেকে 5টি, গামছা দিবে 4 থেকে 5টি, কয়েক রঙের ওড়না সরবরাহ করবে। এগুলো স্কুল তোমাদের জন্য করবে। এবং প্রত্যেকটা 20 জনের গ্রুপের জন্য 4 থেকে 5টি রং পেন্সিল বক্স, আঠা কাঁচি এগুলো দেওয়া হবে। আর গামছা ওড়নার কথা বলেছে, তোমরা প্রশ্ন হাতে পাওয়ার পর বুঝতে পারবা এই গামছা ওড়নাগুলো কেন লাগবে। সেখানে এমন কোনো প্রশ্নের সলিউশন করতে বলবে যেখানে গামছা এবং ওড়নার প্রয়োজন হবে। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এবং তোমরা পরীক্ষার হলে কি কি জিনিস নিয়ে যাবা এই বিষয়ের একটা নির্দেশনা, এবং এটা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এটাকে অবহেলা করা যাচ্ছে না। সকলে ভালো থাকবা, সকলে পরীক্ষা ভালো, এই কামনায়।